এই সিনেমাটার নাম গেম চেঞ্জার হওয়ার থেকে গেম রিপিটার হলে বেশি ভালো হতো। হ্যালো বন্ধুরা, এখন আমি শঙ্কর পরিচালিত গেম চেঞ্জার বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম, যেখানে লিড রোলে আছে হলো রামচরণ, কিয়ারা আদবানি, এস জে সূর্যা এবং অন্যান্য আর্টিস্টরা। গল্পটা এই ছোটো করে বলি, রামচরণ যে একজন আইএএস অফিসার এবং সে একটি গ্রামে আসছে এবং আসার পর সেখানে যেই করাপশন বেরিয়ে রয়েছে তার মাথা, বলতে গেলে একজন মাথা বলা যায় সেখানে এস জে সূর্যা, যার ইচ্ছা হলো সেখানকার সেই রাজ্যের অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার হওয়া, এবং তাদের মধ্যে একটা গন্ডগোল হচ্ছে এবং সেই টাসেলটা কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, এস জে সূর্যা সিএম হতে পারছে নাকি, এবং রামচরণ যে সমস্ত কিছু ক্লিন করতে এসেছিলো সেই সমাজকে ক্লিন করে উঠতে পারছে নাকি, এবং এদের লড়াইটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। এখন আমি যদি বলি যে এই সিনেমাটা কেমন হয়েছে, এই সিনেমাটা শঙ্কর লাস্ট সিনেমা যদি বলি ইন্ডিয়ান 2 দেখার পর যেরকম হতাশা হয়েছিল, এই সিনেমাটা সেই লেভেলে হতাশা কিন্তু হয়নি, এটুকু আমি প্রথমে আগে বলে দিই। তবে সিনেমার মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। প্রথম যে ভালো দিক সেটা হলো রামচরণের পারফরমেন্স, অসাধারণ অভিনয় করে গেছে এবং সেই অভিনয়টা সেই বডি ল্যাঙ্গুয়েজটা ক্যারি করেছে, এবং সেই একটা গ্লোবাস্টার যে রামচরণ তাকে বলা হয়, সেই অরাটাকে সে কিন্তু পুরোপুরি মেনটেন করেছে। তার সেই চশমা পরা স্টাইল, তার সেই ব্লেজার পরা স্টাইল, প্রত্যেকটা জিনিস কিন্তু সিনেমা হলে বিশেষ করে তার ফ্যানেরা কিন্তু পুরোপুরি এনজয় করবে, কারণ তার ইন্ট্রোডাকশন সিন থেকে পুরোপুরি এটা কিন্তু এন্টারটেনমেন্ট ভ্যালুর জন্য পুরোপুরিভাবে সেগুলো ডিজাইন করা, সেইগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। এবং রামচরণের পারফরমেন্স, ইমোশনাল পোর্শনে অনেকগুলো জায়গা রয়েছে, যেটা এই টাইম লাইন আরেকটা টাইম লাইন হোক সেখানে কিন্তু বেশ ভালো, তো সেগুলো কিন্তু বেশ ভালো লাগবে। এবং তার যে কথা বলার স্টাইল, যে একটা প্রবলেম হয় সেটা যখন দেখবেন তখন কিন্তু আপনার বেশ ভালো লাগবে, সেখানে তার পারফরমেন্স ডেফিনেটলি ভালো। তার ওয়াইফের চরিত্র যিনি পাঠ করেছেন তার পারফরমেন্সও কিন্তু বেশ ভালো ছিল। এস জে সূর্যা ফাটিয়ে অভিনয় করেছে, ক্যারেক্টারটা যে খুব একটা ভালো লেখা হয়েছে তা আমি বলবো না, বাট তার পারফরমেন্স কিন্তু আপনি মনে রাখবেন এবং পুরোপুরি টক্কর দিয়ে গেছে। এবং হিরো ভিলেনের যে লড়াইটা উদ্দেশ্যহীন, আমি সেটা পরে বলছি, মানে উদ্দেশ্যটা ঠিক না, বাট সেখানে তার পারফরমেন্স দিয়ে কিন্তু সে পুরোপুরি সেটাকে ম্যাচ করে রেখেছিল, এবং সেখানে কিন্তু এস জে সূর্যা অসাধারণ পারফরমেন্স কিন্তু দিয়ে গেছে। হিন্দি ডাবিং কিন্তু তার বেশ ভালোই হয়েছে, এটুকু বলা যায় প্রথমবার ডাবিং হিসাবে। কিয়ারা আদবানির যদি কথা বলি, কিয়ারা আদবানিকে সুইট লেগেছে, যেরকম বরাবরই লাগে। কিছু জায়গায় তার পারফরমেন্স ঠিকঠাক লেগেছে, বাকিদের পারফরমেন্স আমার অ্যাভারেজ টু গুড এর মধ্যেই রয়েছে। দ্বিতীয় ভালো জিনিস হলো, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক থামান নিউজ, মানে যেহেতু মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক তার দেওয়া, ব্যাকগ্রাউন্ড বিজিএমটা কিন্তু মাস মুভমেন্টগুলো কিন্তু সে ভালোভাবে ওই যেই গেম চেঞ্জার, এই যে দিখা যা যেটা মিউজিকটা বাজে সেটা কিন্তু ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু ভালো করতে পারে, মানে আপলিফ্ট করতে পারে মুভমেন্টটাকে। তবে সেটা যে পুরোপুরি সিনেমার মধ্যে বয়া থেকেছে তা কিন্তু আমি বলবো না। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি তার জন্য বলবো এখানে ঠিকঠাকই লেগেছে। গান যে খুব ভালো লেগেছে সেটা আমি বলবো না এখানে। এই সিনেমার একটা ব্যাক স্টোরি আছে, সেটা বেশ ভালো, যেটা সেকেন্ড হাফে আছে, আমার ওই জায়গাটা বেশি ভালো লেগেছে। এবং গল্পের মধ্যে এখানে যে শঙ্করের যে বার্তাগুলো থাকে প্রত্যেকটা সিনেমার মধ্যে, তার মধ্যে দিয়ে সোশ্যাল মেসেজ থাকে। এবং এই সিনেমাটাকে আমি কেন মানে গেম রিপিটার বলছি, কারণ সেম গল্প আমি নায়ক দেখতে পাবো, আমি শিবাজি দা বস দেখতে পাবো, শঙ্করের অন্যান্য অনেক সিনেমাতে কিছু না কিছু এরকম মেসেজ থাকে, সেগুলোকে পড়াপড়ি কিন্তু এখানে তুলে ধরেছে। তো আমি এটা কেন আমি এক্সটেন্ডেড ভার্সন অফ নায়কন বলছি, তো সেটা আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন। আমার মনে হয় এই বার্তাগুলো কিন্তু আপনার বেশ ভালো লাগবে। এবং ডায়লগ রাইটিংয়ে যদি বলেন, ডায়লগ রাইটিং হিন্দিতে বিশেষ করে, যদি আমি তো হিন্দিতে দেখেছি, তো ডায়লগ রাইটিং কিন্তু এখানে ঠিকঠাকই রয়েছে। এস জে সূর্যা বেশ কিছু জায়গায় ডায়লগ রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো লাগবে আপনার। তো ডায়লগও আমার এখানে বেশ ভালোই লেগেছে, এটুকু আমি বলতে পারি। তবে সিনেমার মধ্যে খারাপ জিনিস কি, সিনেমার স্ক্রিন প্লেটা সেরকম ধরনের দমদার না, মানে আছে ঠিকঠাক আছে। ফার্স্ট হাফটা একরকম যায়, সেকেন্ড হাফটা অন্যরকম যায়। ফার্স্ট হাফে দেখার পর আমরা আশা হচ্ছিল হয়তো কিছু গিয়ে হয়তো সেকেন্ড হাফে গিয়ে এমন কিছু জায়গায় শেষ করবে সিনেমাটা, যেটা হয়তো স্ক্রিন প্লেটা একটা আলাদা লেভেলে নিয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। ফার্স্ট হাফেও যা রয়েছে তাও যে পুরো প্রপার পারফেক্ট হয়েছে তা না। ইন্ডিয়ান 2 এর মতো যদি বলি তার থেকে ডেফিনেটলি বেটার হয়েছে, তবে সেটা হচ্ছে খুব ভালো হয়েছে তা না। তবে সেকেন্ড হাফে চিত্রনাট্য কিন্তু ধরাস করে পড়তেই থাকে, এবং সেটা কিন্তু পুরোপুরি বজায় রেখেছে। যতক্ষণ ব্যাক স্টোরিটা ছিল ততক্ষণ অবধি ঠিকঠাক ছিল, তারপরের থেকে কিন্তু পড়তে শুরু করে, যেটা কিন্তু সিনেমার জন্য একটা বড় খারাপ দিক। দ্বিতীয় খারাপ দিক হলো এই সিনেমার মধ্যে এই রামচরণের ফ্যামিলির যে ডাইনামিক, তাদের যে কেন্দ্রবিন্দু, সেই যে এই বাড়ির মেম্বার, তো তাদেরকে আমি সিনেমার মধ্যে আর প্রথম সিনে দেখার পর থেকে তারপরে আর দেখতে পেলাম না, যেটা একটা বড় জিনিস মিস হয়ে গেছে। কারণ এখানে রামচরণের মানে মাথায় কি চলবে বা তার কি ডিসিশন হবে সেটা অনেক কিছু নির্ভর করছিল, এবং সেখানে তার ফ্যামিলিরা কী ভাবছে, তার যেই জায়গার মধ্যে ফেসে রয়েছে সেখানে দেখানো সেটা প্রয়োজন ছিল, যেটা আমি সম্পূর্ণভাবে এই সিনেমার মধ্যে মিস করেছি। আমার মনে হয় সেটা দেখালে ভালো হতো। ইমোশনাল পোর্শন ব্যাক স্টোরিটাই ভালো, বাট ইমোশনাল পোর্শনে এই জায়গাটা যেটা কারেন্ট সময়
সেটা কিন্তু ওয়ার্ক করতে পারতো, বাট সেটা আমার কাছে কিন্তু ওয়ার্ক করেনি, যেহেতু তাদের ক্যারেক্টারগুলোকে ভালোভাবে লেখা হয়নি। এস জে সূর্যাও ক্যারেক্টার যে খুব ভালো লেখা হয়েছে তা না, সে পারফরমেন্স দিয়ে গেছে ভালো, সেটার জন্যই ভালো লাগছিলো, বাট লেখার জন্য আমি বলবো না সেটা যে খুব একটা ভালো হয়েছে। কিয়ারাকে দেখতে ভালো লেগেছে, কিয়ারা রামচরণ দারুণ নেচেছে, তবে কিয়ারা রামচরণের লাভ স্টোরিটা যেরকম শুরু হয় সেটা কিন্তু প্রচণ্ড ক্রিঞ্চ, এবং সেটা কিন্তু দেখতে খুব বাজে লাগে, খুব ব্যাকডেটেড লাগে। আজকের দিনে গিয়ে দাঁড়িয়ে কিন্তু সেটা আর চলে না ওরকম ধরনের, এবং খুবই বাজেভাবে সেটাকে পুরো বজায় নিয়ে গেছে। এবং যেই জায়গায় মানে ডিসিশনগুলো এত তাড়াতাড়ি হচ্ছে, মনে হচ্ছে মাঝখানে অনেকটা পোর্শন আমাদের মনে হয় দেখালো না, বা সেখানে একটা জার্ক ফিল হয় যে এখানে বাকি পোর্শনগুলো গেল কই, এরকম হুট করে একটা মানুষের হঠাৎ করে কেন চেঞ্জ হয়ে যাবে। তো সেইগুলো কিন্তু এই সিনেমা দেখে আমার মনে হচ্ছে, যেটা কিন্তু খারাপ লাগে। সিনেমার লেন্থটা একটু বড় হয়েছে ডেফিনেটলি, কিছু জায়গায় সেখানে নতুন জিনিস অ্যাড করতে পারতো, তাহলে হয়তো সিনেমার লেন্থটা অত ম্যাটার করতো না, বাট কিছু জিনিস অতিরিক্ত দেখিয়েছে যেটা কিন্তু মানে খারাপ লেগে যায়। এবং লাউড জিনিস দেখানো ঠিক আছে, কিন্তু একটু লাউডটা যদি ওভার হয়ে যায় তখন গিয়ে সেটা টলারেট করা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়ায়। দেখুন এখানে সুনীলকে দিয়ে কমেডি যেই জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আপনার দেখে মজা লাগবে না, অদ্ভুত টাইপের চিন্তাভাবনা ওর মাথার মধ্যে আসে, মানে ছোটো লোক টাইপের চিন্তাভাবনা আপনার মুখের মধ্যে হয়তো হাসি আনবে, কিন্তু অর্গানিক হাসি বা কমিক পোর্শনগুলো যে খুব একটা ভালো ওয়ার্ক করেছে তা কিন্তু না। যতক্ষণ সুনীলকে দেখেছি আমার ততক্ষণ ভালো লাগছিলো, বাকিগুলো যে খুব একটা ওয়ার্ক করছে তা কিন্তু আমি বলবো না। এবং এই সিনেমার ক্লাইম্যাক্স যেটা একটা দারুণ জায়গায় যেতে পারতো, আমার হয়তো আশা করছি না হয়তো হতো, বাট সেটা কিন্তু হয়ে উঠতে পারে না, কারণ ক্লাইম্যাক্সটা একটা অ্যাভারেজ ক্লাইম্যাক্স হয়ে গেছে। আমি অনেক বেশি এক্সপেক্ট করছিলাম এই সিনেমাটা ক্লাইম্যাক্স থেকে। অ্যাকশন, সেখানে অ্যাকশন ডিজাইন যেগুলো হোক সবই ঠিক আছে, বাট সেটা সেই লেভেল অবধি পৌঁছাতে পারে না, যেন ক্লাইম্যাক্সটা আমার কাছে হতাশ হয়ে যায়। এবং সেখানে যা যা ঘটনা ঘটে এবং সেগুলো এত তাড়াতাড়ি ঘটে এবং সেগুলো এত ওভার দ্য টপ হয়ে যায়, যেটা দেখতে আমার একটু কিন্তু অড লেগেছে, যেটা আমি এই সিনেমা দেখে ভাবলাম। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। আমার কাছে এই সিনেমাটা একটা অ্যাবভ অ্যাভারেজ ওয়ান টাইম ওয়াচের জন্য সিনেমা, ডেফিনেটলি এটা ইন্ডিয়ান 2 এর থেকে বেটার। তবে শঙ্করের যেরকম স্ট্যান্ডার্ড হয় সেই সিনেমার স্ট্যান্ডার্ড কিন্তু এই সিনেমাটা না। আমি সিনেমাটাকে 2.75 to 3 স্টার দেবো, আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে আপনাদের নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। রামচরণের ফ্যানদের জন্য অন্ধ্রপ্রদেশে এই সিনেমাটা বেশ ভালো রকমই চলবে, তবে হিন্দি মার্কেটে আমার মনে হয় না এই সিনেমাটা খুব একটা বেশি লং রানে চলতে পারবে। এই ছিল আমার বড় রিভিউ গেম চেঞ্জার বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।